তো বন্ধুরা, আজকে চলে আসি কিভাবে বড় বড় সংখ্যার খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবো। এটা আজকে আমরা শিখব। ছোট ছোট সংখ্যার বর্গ নির্ণয় করা খুব ইজি, কিন্তু যদি বড় বড় সংখ্যা থাকে, মানে এরকম যদি কোনো সংখ্যা থাকে, এটা বড় সংখ্যা, এই সংখ্যার এমনি পদ্ধতিতে 87 গুণ 87, 87 গুণ 87 করে বর্গ নির্ণয় করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে কম সময়ের মধ্যে আমরা কি করে বর্গ নির্ণয় করব। তাহলে সবার আগে যেটা আমাদের করতে হবে, যদি এরকম 2 ডিজিট সংখ্যা থাকে, তাহলে প্রথমে কত আছে 8। তাহলে এই সংখ্যাটার বর্গ কত হয় আমরা জানি সবাই, 64। 7-এর বর্গ কত হয় 49, সেটা লিখলাম পাশাপাশি একদম। তারপরে কি করব, এই সংখ্যা দুটোকে গুণ করে এটার সাথে গুণ করব, মানে 8 গুণ 7 গুণ 2, তাহলে কত হবে 112। এবার এই সংখ্যাটাকে এখানে লিখব, ডান দিক থেকে এক ঘর ছেড়ে সংখ্যাটাকে লিখব 1 2 1 1, এটা যোগ করে দেব 9 6 5 7, এটাই হলো আমার 87 বর্গ বা স্কোয়ার। একদম ইজি, খুব সহজেই হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই, 91-এর যদি বর্গ আমাদের বের করতে বলে, তাহলে কিভাবে করব? কিচ্ছু না, একদম সিম্পল ওয়ে। 9 9 81, 9-এর বর্গ 81, 1-এর বর্গ হলো 1, কিন্তু 1-এর বর্গ আমরা এখানে 1 লিখব না, তাহলে কত লিখব 0 1, কারণ 2 ডিজিট আমাকে লিখতে হবে। এবার 0 1 লেখার এটা হয়ে গেল। তারপরে কি করব, 9 গুণ 1 গুণ 2, এটা করব 9 গুণ 1 গুণ 2, কত হয় 18। একই রকম ডান দিক থেকে এক ঘর ছেড়ে এই সংখ্যাটা লিখব, তাহলে ডান দিক থেকে এক ঘর ছেড়ে লিখলে কত হবে 18। তাহলে এটা থাকলো 1, এটা যোগ 1, এটা 8, এটা 2, এটা 8, হয়ে গেল। একদম সিম্পল। এটা হলো আমার 91-এর বর্গ। তারপরে এটা গেল 2 ডিজিট, যে কোনো 2 ডিজিট সংখ্যার বর্গ নির্ণয় করার পদ্ধতি। এই পদ্ধতিতে যে কোনো 2 ডিজিট সংখ্যার বর্গ নির্ণয় করা যায় খুব সহজেই। যদি 3 ডিজিট থাকে, তাহলে কি করে আমরা করব? সিম্পলি কি করে 3 ডিজিট সংখ্যার বর্গ নির্ণয় করব, চলে আসি। একটা সংখ্যা নিলাম 8 8 9, এই সংখ্যার বর্গ নির্ণয় করতে বলল। এবার 8 8 9 মানে 889 গুণ 889 করা আমাদের কাছে খুব সময় সাপেক্ষ ব্যাপার। খুব সহজেই কিভাবে করব আমরা দেখব। 889-এর কাছাকাছি শতক কত? 889-এর কাছাকাছি শতক হলো 900। তাহলে 889-এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 900 হয়? 11 যোগ করলে 900 হয়। এখানে 11 যোগ করলে আমাদের এখান থেকে 11 বিয়োগ করতে হবে একই রকমভাবে। তাহলে 889 যোগ 11 কত হয় 900। 889 থেকে একই রকম 11 বাদ দিলে কত হবে? গুণ লিখে সেটা লিখব 878 হলো। একটা লাইন টানবো, লাইন টেনে এই যে আমরা যোগ আর বিয়োগটা লিখেছি, দুটো একই সংখ্যা যেহেতু, তার মানে 11-এর স্কোয়ার, দুটোকে গুণ করব, দুটোর গুণ মানে 11-এর স্কোয়ার লিখলেই হয়ে যাবে। একটু আগেই আমরা শিখলাম 11-এর স্কোয়ার বের করা খুব সহজেই বের করা যায়। এবার 100 মানে 11-এর স্কোয়ার হলো 121। তারপরে এই 900-কে আমরা 100 দিয়ে ভাগ করব। এটাকে 10 দিয়েও করা যায়, 100 দিয়েও করা যায় ভাগ। এবার 100 দিয়ে কেন করলাম, অঙ্কটা করলেই বুঝতে পারবে তোমরা। 100 দিয়ে ভাগ করলে কি হবে, 10 দিয়ে ভাগ করলে এখানকার একটা সংখ্যা ব্লক হবে। যদি 100 দিয়ে ভাগ করি তাহলে দুটো সংখ্যা ব্লক হবে। ব্লক ব্যাপারটা কি বলছি। এবার 100 দিয়ে ভাগ করলে কি হবে, এই দুটো শূন্য কেটে যাবে। এবার 9 দিয়ে তাহলে 878-কে গুণ করব। 9 দিয়ে 878-কে গুণ করলে হবে 7902।
থাকলো কত 121। এবার আমি যেহেতু 100 দিয়ে ভাগ করেছিলাম তার জন্য দুটো সংখ্যা ব্লক হবে, তাহলে এই দুটো সংখ্যা 21 বসলো, আর যে বাকি সংখ্যাটা থাকবে এই বাকি এক সংখ্যাটা এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে এখানে। তাহলে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে 1 আর 2 কত হবে 3, 0, 9, 7, এটার সাথে এটা প্লাস হয়ে যাবে 79032। এটাই হলো 889 এর বর্গ। খুব ইজি। তাহলে 3 ডিজিট সংখ্যার বর্গ নির্ণয় করা। এখন তোমাদের মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল, কিন্তু না, প্রথমবার দেখছো তার জন্য এরকম মনে হতেই পারে। একটু দেখলেই প্র্যাকটিস করলেই তোমরা একদম ইজিলি করতে পারবে। ক্লিয়ার? এবার আরেকটা উদাহরণ দিয়ে বলি। করলাম 723 এর বর্গ কত। তাহলে 723 কতর কাছাকাছি শতকে, কোন শতকের কাছাকাছি একদম 700। তাহলে 700-র কাছাকাছি হলে 723 থেকে কত যোগ বা বিয়োগ করলে আমরা 700 পাবো, 23 বিয়োগ করলে 700 পাবো। এখানে বিয়োগ করলে এখানে আমাদের যোগ করতে হবে। আগেরটাতে করেছিলাম প্রথমে প্লাস পরে মাইনাস, এটাতে মাইনাস পরে প্লাস। তাহলে কত হবে, বিয়োগ করলে হবে 700, যোগ করলে হবে 746, দুটোকে গুণ করে দিব। এবার এটা তারপরে কি করব, যেহেতু এখানে 23 আছে, এই দুটো সংখ্যাকে গুণ করব। এই দুটো সংখ্যাকে গুণ করা মানে 23-এর স্কোয়ার বের করা। 23-এর স্কোয়ার কি করে বের করলাম একটু আগেই দেখেছি, 23-এর বর্গ বের করার নিয়ম। তাহলে এই 23-এর বর্গ বের করে আমরা পাশে লিখব। 23-এর বর্গ হয় 529। এবার এটাকে 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে একই রকমভাবে। 100 দুটো শূন্য ক্যান্সেল। তাহলে এখান থেকে আমার দুটো নাম্বার ব্লক হয়ে যাবে। এবার এই 7 দিয়ে 746-কে গুণ করব। 7 দিয়ে 746-কে গুণ করলে হবে 5222 হলো। এদিকে কত থাকলো 529। এবার এই দুটো সংখ্যা ব্লক হয়ে যাবে, এই 5 এদিকে কি হয়ে যাবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে কত হবে 522729। এটা হলো 723-এর বর্গ। এবার আরেকটা ভাবে করা যায়, যদি এই সংখ্যাগুলো খুব বড় হয়ে যায়, মানে বিয়োগ ফলটা খুব বড় সংখ্যা বিয়োগ করতে হয় বা যোগ করতে হয়, মানে একটু বড় সংখ্যা বিয়োগ বা যোগ করতে হয়। একটা উদাহরণ দিয়ে বলি, 537-এর স্কোয়ার আমাদের বের করতে বললো। কিভাবে করব? 537-এর কাছাকাছি শতক যদি যাই তাহলে আমাদের কত চলে আসবে 37। 37-এর স্কোয়ার বের করতে হবে, মানে এখানে যেমন 23-এর বের করতে হয়েছিল এখানে 37-এর বের করতে হবে। আরও ছোট করা যায় কিনা দেখি। আমরা নিব 537 আছে, সেই 537-এর কাছাকাছি শতক অর্ধশতক মিলে মানে 550। তাহলে 537। এবার 537-এর কাছাকাছি কত আছে 550। এবার 537-এর সাথে কত যোগ করলে 550 পাবো, নিশ্চয়ই 13। তাহলে এখানেও আমাকে 13 বিয়োগ করতে হবে। হয়ে গেল। এবার 537 যোগ 13 কত হবে 550, গুণ 537 বিয়োগ 13 কত হবে 524। এই 13 স্কোয়ার করতে হবে। এই 13 গুণ করলে কত হবে 169। এবার তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব, কারণ 100 দিয়ে ভাগ করলে আমার এখানকার দুটো সংখ্যা ব্লক হয়ে যাবে। ব্লক করে দেব, 0 0 ক্যান্সেল, 11 এখানে হবে 2, এটাকে কাটলে হবে 262। তাহলে আমার কত আসলো, গুণ করলে 11-কে 262 দিয়ে গুণ করলে আসবে 2882। এদিকে থাকলো 169। যেহেতু 100 দিয়ে ভাগ করেছিলাম দুটো সংখ্যা ব্লক হয়ে যাবে, এই সংখ্যা বাকি যে সংখ্যাটা থাকলো সেটা এদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। হয়ে গেল। তাহলে কত হবে
এখানে হবে 69, এই 2 3, 8 8 2, এটা হলো আমার রিকোয়ার্ড অ্যান্সার। মানে 537-এর বর্গ হলো 28839। থ্যাংক ইউ। দয়া করে আমার ভিডিওটিতে কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য।